আগে আসে নাই কোরআনে কোন জায়গায় হায়াতের জিকির আগে আসে নাই হায়াতের জিকিরের আগে মওতের জিকির এসেছে হায়াতের জিকির আসে নাই কেন ঈমানদারের জন্য হায়াতের থেকে প্রিয় যে বেশি মৃত্যু ইন্তেকাল দুনিয়া থেকে চলে যাওয়া কেন ঈমানদার জানে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আল্লাহ দিদার আমার জন্য অনিবার্য আমার রাসূলের দিদার আমার জন্য অনিবার্য আমার নবী মুস্তাফা দিদার আমার জন্য অনিবার্য হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সূরাতুল মুলক এলান করে দেন ঈমানদার মুত্তাকিদের ডেফিনিশন বলতে গিয়ে বলতে চেয়েছি আপনাদেরকে এক নম্বর শর্ত আপনি পাবেন মুত্তাকি কাকে বলবেন ঈমানদার কাকে বলবেন পরহেজগার কাকে বলবেন আল্লাহ বিরুদ্ধে কাকে বলবেন আল্লাহকে ভয় করে কাকে আপনি স্বীকৃতি দিবেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় যে নিজের হায়াতের থেকে মৃত্যুকে বেশি প্রিয় মনে করবে নিজের হায়াতের থেকে মওতকে বেশি ভালোবাসবে মৃত্যুকে বেশি ভালোবাসবে সেই ব্যক্তিটাকে ঈমানদার বলবে তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কোড দিয়ে জানিয়ে দিচ্ছে যে আমার আল্লাহ আমার মাওলা পরবর্তীকার কোনদিন হায়াতের কথা কোরআনে আগে বলে নাই হুয়াল্লাযী খালাকাল মাউতা আগে মওতের কথা বলছে ওয়াল হায়াতা আগে মৃত্যুর কথা বললে কেন মৃত্যু তো পরে হায়াত তো আগে বেঁচে থাকা তো আগে মরে যাওয়া তো পরে তো আগে তো হায়াতের কথা বলতে পারতেন পরে তো মৃত্যুর কথা বলতে পারতেন কিন্তু না কোরআন পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা অর্থাৎ এর দ্বারাই পরিষ্কার বোঝা যাচ্ছে ঈমানদারদের জন্য সবথেকে প্রিয় হচ্ছে মৃত্যু দুনিয়া থেকে চলে যাওয়া আল্লাহর হাওয়ালা হয়ে যাওয়া আল্লাহর দিদার হয়ে যাওয়া আল্লাহর কর্তব্য করে নেওয়া আল্লাহর কাছে পৌঁছে যাওয়া আল্লাহর কাছে চলে যাওয়া এর ঈমানদারদের জন্য সবথেকে বেশি প্রিয় ঈমানদার যখন আল্লাহর হাওয়ালা হয়ে যাবে আল্লাহর দরবারে যখন ঈমানদার চলে যায় আল্লাহ পাকের দরবারে যখন চলে যায় একা যায় না জাসার হতে যাবে ফারিস্তাদের মধ্যে আমার আল্লাহ পাকের দিদার করানো হয় অন্য একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয় সুবহানাল্লাহ কাঁদতে বলা যাবে না কবরের মধ্যে সরিয়ে দেওয়া হয় মৃত্যু ব্যক্তি মৃত্যুবরণ করলো ইন্তেকাল করলো দুনিয়া থেকে চলে গেল আল্লাহ তাকে সারা দিয়ে দিল আপনি গেলেন মৃত্যু ব্যক্তির কবরটায় ইন্তেকাল করলেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সে পৌঁছে যাচ্ছে পরিষ্কার কোরআন তাই ঘোষণা দিয়ে বলে সূরাতুল তাআলা বলে দেখেন আলা জাআলাল ইনসান ফিনাম মিনাত তা'রিফ লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা পরিষ্কার কোরআন জানিয়ে দেয় পরিষ্কার কোরআন ভাষায় বলে দেয় যে তোমরা কিছু বলছিলে না অস্তিত্ব ছিল না আলা আলাল ইনসান হিনাম মিনাত তা'রিফ লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা অস্তিত্বহীন অবস্থায় তোমরা দুনিয়াতে ছিলে আমি খোদা তোমাদেরকে অস্তিত্ব দিলাম তোমাদেরকে অস্তিত্ব দিয়ে তোমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে তৈরি করলাম আবার তোমাদেরকে মৃত্যুবরণ করবো মিনহা মা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা মা নুখরিজুকুম তারাতান উখরা অন্ধকার কবরের মধ্যে যখন শুইয়ে দেওয়া হবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ইবারতের মধ্যে পাওয়া যায় একটা পর একটা দলিল দিতে পারিনি তিনটে কোরআনের ইবারতের দ্বারা হাদিসের ইবারতের দ্বারা প্রশ্ন এসেছে তিনটে প্রশ্ন করা হবে আর রাসূলকে দেখানো হবে পরিষ্কার করে এলান এসেছে না করতে যাবে কি আসিকে রাসূল হুজুরকে দেখানো হবে সরকার কায়নাতকে দেখানো হবে মদিনাতুল কুরআনকে দেখানো হবে ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইনকে দেখানো হবে এ দেখো তোমাদের মুস্তাফা তোমাদের সরকার কায়নাত তোমার সামনে দাঁড়িয়ে আছে মদিনাতুল কুরআন তোমার সামনে দাঁড়িয়ে আছে ইমামুল মুরসালিন তোমার সামনে দাঁড়িয়ে আছে আমার রাসূলকে দেখানো হবে আর প্রশ্ন করা হবে মা কুনতা তাকুল
নবী আল্লাহ রাসূলকে দেখানো হবে এই ব্যক্তিটা সম্পর্কে তোমার ধারণা দেখি সকালে কায়ামত সম্পর্কে ধারণা দেখি না কোন একটা কোন এই আশিকের রাসূল এই ব্যক্তিটা সম্পর্কে তোমার যদি ধারণা সঠিক থাকে ইমানদারি তাহলে স্বীকৃতি পাবে ইমানদারের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা না বানিয়ে দিবে বলে দ্বিতীয় নাম্বার ইমানদার ছিলাবে কি করে মাথায় দিলে ইমানদার ছিলাবে কি করে জুব্বা গায়ে দিলে মুখে দাড়ি রাখলে দাড়ি তো অনেক দূর থেকে বসে আছে আগরি করলে মনে হয় বুঝবেন কি করে চিনবেন কি করে কিছু খুশুসিয়াত তো আছে বৈশিষ্ট্য তো আছে বুঝতে পারছেন ইংলিশ মিডিয়ামে ছেলেরা পড়ে বুঝবেন কি করে এই ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে বুঝবেন কি করে চেহারা সুরাতে লেবাসে না বুঝতে পারবেন না তার কথা লেখা বোঝা যাবে তার প্রনাউন্সিয়েশনে বোঝা যাবে তার ইংলিশ উচ্চারণে বোঝা যাবে বেঙ্গল মিডিয়ামের ছাত্র নয় ইংলিশ মিডিয়ামের ছাত্র বলে সম্ভব এবার উচ্চারণ করা এটা হচ্ছে দোয়া করে দেবো দুজন যে কি বলে নামাজ দেন অসুবিধা হচ্ছে আল্লাহ পাক কবুল করে তাকবীর দেন লিখে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দুটো পয়েন্ট বলে দিলেন এটা আরবি মিডিয়ামের ছাত্র বুঝবেন কি করে তার উচ্চারণ থেকে বোঝা যাবে যে নিশ্চয়ই হাফেজের কাছে করেছেন কারি সাহেবের কাছে করেছেন আবার হাফেজের কাছে পড়া এক রকম কারি সাহেবের কাছে পড়া আর এক রকম তার তারাফুজ তার মাখরাজ তার উচ্চারণ হাফেজ সাহেবের কাছে আপনি হেফজ করেছেন তার উচ্চারণ কত উন্নত হবে না আবার হাফেজ কারির কাছে আপনি হেফজ করেছেন তার উচ্চারণ অনেক উন্নত হবে তার মাখরাজ অনেক উন্নত হবে তার তালাফুজ অনেক উন্নত হবে ঠিক ওই রকম আপনি চিনবেন কি করে বলবেন করে বলে চেহারা লেবাসে সুরাতে না ইংলিশ মিডিয়ামের ছাত্রকে যেমন চেহারা লেবাসে সুরাতে চেনা যায় না তার কথা তার প্রনাউন্সিয়েশন তার কথার উচ্চারণ ইংলিশ ওয়ার্ড গুলো উচ্চারণের স্টাইল দক্ষতা দেখে চেনা যায় নিশ্চয়ই বেঙ্গলি মিডিয়ামের ছাত্র নয় ইংলিশ মিডিয়ামের ছাত্র একটা কারি সাহেবের কাছে পড়া ছেলের আওয়াজ শুনলে বোঝা যায় নিশ্চয় কোনো নারী দাঁড়ির কাছে ইমামের কাছে নয় কোন কারির কাছে তেলাওয়াত করেছে টুপি মাথায় দিলে মুসলমান ইমানদার মুত্তাকি চেনা যায় না দাড়ি রাখলে মুসলমান ইমানদার মুত্তাকি চেনা যায় না জুব্বা গায়ে দিলে মুত্তাকি মুসলমান ইমানদার চেনা যায় না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানিয়ে দেয় দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সে নিজেকে বুঝিয়ে রাখবে ত্যাগ করবে স্যাক্রিফাইস করবে অহংকার করবে না সিনা চওড়া করে এইভাবে বলবে না সিনাটাকে ঢুলিয়ে দিয়ে আববের সাথে পদ্মাবের সাথে নিজেকে সমাজের দিকে পরিচালিত করবে সুবহানাল্লাহ বলে আচার ব্যবহার কথা বার্তার দ্বারা বোঝা যাবে সে একটা মুসলমান সে একটা ইমানদার ইমানদার কোনদিন কাউকে গালি দিতে পারে না প্রকৃত মুমিন কখনো কারো সম্পত্তি নিতে পারে না প্রকৃত মুসলমান কখনো কাউকে ধোঁকা দিতে পারে না তার কথাবার্তার দ্বারা বোঝা যাবে আচার ব্যবহারে ফুটে উঠবে একটা মুসলমানের বাচ্চা একটা ইমানদার মুত্তাকি পরহেজগার আর তৃতীয় নাম্বার হচ্ছে এটার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে আমি নিজের চোখে যাওয়া হুজুরকে না সোহবতে দেখে আমি গুনাহগারের দীর্ঘদিন আগে দীর্ঘদিন হুজুরকে না সাথে ছিলাম হুজুরকে সাথে আমার সম্পর্ক ছিল
এই কথা কি কষ্ট আপনাদের কাছে এলান করে যায়। আজ পর্যন্ত কোনো জলসায় কথা বলি নাই, আজকে বনগার মানুষদেরকে খাস একটা কথা আপনাদের বলে যায়। হুজুরকে কাছে যখন কেউ আসতো জিজ্ঞাসা করতো, হয়তো এখানে অনেকে আপনারা বসে আছেন, জিজ্ঞাসা করেছেন ভালোবাসার মানুষ, হুজুর আপনার শরীরটা কেমন আছে? হুজুর আপনি কেমন আছেন? শরীরটা কেমন আপনার লাগছে? আমি আজ পর্যন্ত শুনি নাই হুজুর বলেছে যে আমার শরীরটা খারাপ। আমি শুনি নাই, আপনারা কি শুনেছেন জানি না। আমি কোনদিন শুনি নাই যখন উত্তর দিতে ঠিক এইভাবে বলতেন, বয়স হয়েছে বাবু, বয়সের সাথে সাথে রোগও বাড়ছে। এই ভাষা আমার মুখস্থ আছে, বয়সের সাথে সাথে রোগও বাড়ছে। আল্লাহ যে আলে রেখেছে সে আলে খুশি। আমার অনেক সঙ্গী তো এমনি কবরে চলে গেছে, আবার যারা হায়াতে আছে তারাও তো এখনো অনেক নিজের সজ্জা হয়ে আছে। আল্লাহ যে আমাকে ফাটাচ্ছে, এই শুকরিয়া আদা না করে আমি শেষ করতে পারবো না। আর নিজের তৃতীয় শর্ত একটু বুঝে নেন, নেককার বান্দাদের তৃতীয় শর্ত একটু জেনে নেন, পরেশগার বান্দাদের তৃতীয় শর্ত একটু বুঝে নেন। ঈমানদারদের জন্য তৃতীয় শর্ত হচ্ছে আল্লাহ রোগ দেওয়ার পরে কখনো রোগ প্রকাশ করে না, রোগটাকে নিজের মধ্যে নিয়ে রোগ নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করাকে পছন্দ করে। হুজুরের আপনার জীবনে ফিস্টুলা হয়েছিল, একটা দুটো রোগ নয়, আমি তো নিজের 4-3 বার হুজুরকে হসপিটালে ভর্তি হতে দেখেছিলাম। গলব্লাডারে পাথর হয়েছিল, কিডনিতে পাথর হয়েছিল, হাই সুগার, হাই প্রেসার, বুকে পেসমেকার লাগানো ছিল, একটা দুটো রোগ নয়, ওই রোগ নিয়ে বলেছে আল্লাহ শুকরিয়া আদায় করেছে। ওই রোগটা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, আল্লাহর তাসবিহবাদ করেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জানিয়ে দেয়, ঈমানদার মুত্তাকি তারাই হবে যারা কিনা দুনিয়ার মধ্যে রোগগ্রস্ত হওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকবে। পরিষ্কার করে লেখা আছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের যখন কুষ্ঠ ব্যাধিটা ভালো হয়ে গেল, কথা বলবো ইব্রাহিম ঘটনা শুনেছেন তো নাকি? কথা বলেন, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা শুনেছেন তো? কুষ্ঠ ব্যাধি ভালো হলো, রোগী মানুষ ছিলেন, আল্লাহ শিফা দিলেন, খুশি হবে না? খুশি হবে তো? রোগ থেকে আল্লাহ শিফা দিলে খুশি হবে তো? কত দান খায়রাত করি যে আল্লাহ ভালো করে, আল্লাহ ভালো করে, সবাই চাই তো দান করি, সাদকা করি, খায়রাত করি, আল্লাহ ভালো করে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন কেমন লাগছে, কি অবস্থায়, রোগগ্রস্ত অবস্থায় কেমন ছিলেন? সুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায় কেমন আছে, রোগী অবস্থায় কেমন আছে? আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, আমি আইয়ুব, আমাকে আল্লাহ রোগ থেকে সেবা করেছে, আমি শুকরিয়া আদায় করি। কিন্তু যেহেতু তুমি আমাকে প্রশ্ন করছো, শোনো, রোগী অবস্থায় থেকে, রোগগ্রস্ত অবস্থায় থেকে যে মজা, যে আমি আত্মমহত্তার মজা পেয়েছি, যে আমি মজা উপলব্ধ করতে পেয়েছি, সেটা আমি পাচ্ছি না। এত কষ্ট শরীর থেকে যখন কষ্টগুলো যদি আইয়ুবের পড়ে যেত, গোটা শরীরটার মধ্যে আইয়ুবের যখন পোকা হয়ে গিয়েছিল, আইয়ুব তোর পাচ্ছে, শীতকাল কষ্টের মধ্যে পাগল হয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে আইয়ুবে গালা হঠাৎ করে গায়েবী আওয়াজ আসতে থাকে, নবী আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক ওহী করে জানিয়ে দেন, আইয়ুব কেমন আছো, কি করছো আইয়ুব, একটু বলো। এই কথাটা যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতো, আইয়ুব কেমন আছো, কি করছো আইয়ুব, একটু আমাকে বলো। আমার সারা দিনের শীতকাল কষ্টগুলো আল্লাহর জিজ্ঞাসা
করার সঙ্গে সঙ্গে সব কিছু আমার কেটে যেত। আল্লাহর ওলিদের নেমাতা, আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহ পাক কবুল করেছে। শেষ কথা বলে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি, মানুষ চিনতে পারবে না ভাইকে, চিনতে পারবে না ভাইকে, বোনকে চিনতে পারবে না, সন্তানকে দেখে বাপ মা অন্য রাস্তা দিয়ে কেটে পড়বে। কদিন আগে তো কিয়ামত কথা ঠিক না, বাপ তার সামনে জানি এরকম অনেক করে মর্গে না কি বলে ওখানেই কেটে গেছে বাপ, পরে চ্যানেলগুলা করলে অন্য জায়গায় চলে যেতে পারে। আর লাস্ট আনতে জানি কোভিড-19 দেখি কথা বলেন, এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি? ছোটখাটো কি অবস্থা নিজের ঘরের মানুষটাই ঘটে গেছে, তো ওটা তো বড় কি আমল, ওটা তো আল-কারিয়া, তোমার কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া, তো বড় ধরনের কি আমল। তাই কোরআন বলছে, পরিষ্কার করে কোরআন জানিয়ে দেয়, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি, মানুষের ভাই মানুষকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, বোন ভাইকে চিনতে পারবে না। বাপ মা দেখছে আমার ছেলে আসছে কেটে পড়বে অন্য রাস্তায়, ছেলে দেখবে আমার বাপ মা আসছে কেটে পড়বে অন্য রুটে, অন্যদিকে ঢুকে পড়বে পিছিয়ে বসে, কি আবার চাইবে রে বাবা, কি আবার বলবে রে বাবা, তো টেনশনে থাকবে, নিজে দেখে নিয়ে নিজেকে হাই হাসি করতে থাকবে। পরিষ্কার কোরআন বলে দেয়, ইয়াউমা ইযিন বা'দুকুম বা'দান বা'দা, পরিষ্কার করে কেউ কাউকে বদ্ধতা সম্পর্ক থাকবে না কারোর সাথে। ইন্নাহা ইল্লাল মুত্তাকিন, আমি বলি না কোরআন জানিয়ে দেয়, ইয়াউমা ইযিন বা'দুকুম লিবা'দিন বা'দা ইল্লাল মুত্তাকিন। আল্লাহ রাসূলের উপর আল্লাহ কোরআনটা নাযিল করে দেন, সেদিন কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কারো পাশে গিয়ে দাঁড়াবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না। দুনিয়ার এত সম্পর্ক, দুনিয়ার এত দোস্তি, দুনিয়ার এত বন্ধুত্ব, দুনিয়ার এত মিলামিশা, দুনিয়ার এত রকম সম্পর্কে সম্পর্কিত হওয়ার পরেও কেউ কারো ভাই, কেউ কারো বোন, কেউ কারো স্বামী, কেউ কারো স্ত্রী, কেউ কারো সন্তান, কেউ কারো পিতা মাতা, এত সম্পর্কে সম্পর্কিত হওয়ার পরেও কেউ কাউকে চিনতে পারবে না। কোরআন বলছে একটা শ্রেণীর মানুষই চিনতে পারবে, ইল্লাল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি ব্যক্তিগুলো মানুষগুলোকে চিনতে পারবে আর তাদের পাশে নিয়ে আল্লাহ তাআলার সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে। তাফসীর করতে গিয়ে তাফসীর ফারুকা বলছে, তাফসীর জালালাইন বলে, তাফসীর মালিকুল কোরআন করেন, ইল্লাল মুত্তাকিন, তাফসীর করতে গিয়ে বলছে ইন্না আউলিয়া ইল্লাল মুত্তাকুন। আল্লাহর ওলিরা দাঁড়িয়ে দেখবে সূরাতুল আনফাল ৮ নম্বর সূরা ৩৪ নম্বর আয়াত পরিষ্কার করে লেখা আছে, ব্যক্তিগুলো কাল কিয়ামতের ময়দানে কাজ দিবে, কিয়ামতের দিনে কাজে আসবে, আল্লাহর ওলিরা আল্লাহকে সুপারিশ করবে, নেককার বান্দারা আল্লাহকে সুপারিশ করে বলতে থাকে, আল্লাহ এ রব্বি আল্লাহ, এ মাওলা পরবর্তীকার, এরা আমাদের সাথে রোজা রাখতো, এরা আমাদের সাথে নামাজ পড়তো, এরা আমাদের সাথে ইন্তেকাম করেছে, আমাদের খেয়েছে, হজ করেছে, কিন্তু আজকে তারা কোনো না কোনো কারণে জাহান্নামে, কোনো না কোনো কারণে কোনো জান্নাতে আসতে পারে না। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি বলেছেন, কিন্তু আমরা জান্নাতে যাব না, তাদেরকে সঙ্গী করে আমরা জান্নাতে যেতে চাই। ইমাম বুখারী হাদিসে রওয়ায়াত করছে, কোন জমি কিতাবের গল্প নয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওলিদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ভিতরে ঢুকিয়ে আওয়াজ দিয়ে বলা হবে, হে আল্লাহ পাকের নেককার পরহেজগার বান্দাগুলো, যাদের চেহারাটা দেখে মনে হবে তোমাদের সাথে নামাজ পড়তো, রোজা রাখতো, ইতিকাফ করতো, হজ করতো, তোমাদের সাথে ইবাদত করতো, বন্দেগী করতো, কোনো না কোনো কারণে তারা চলে জাহান্নামে, তাদের হাতটা ধরো, এক একটাকে তোমরা জান্নাতি করে দাও। সত্য
সংক্ষিপ্ত বিদায় নেব। আর আলোচনা আপনাদের খিদমতে নয়, একটুখানি পয়েন্টের উপরে বোঝাতে চেয়েছি। ওলিদের মাকাম রয়েছে, মাকামে ইলাহিটা বুঝেন, কত নিয়ামতের জায়গা, কত মর্যাদার জায়গা। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী এসে দাঁড়িয়ে আছে। উসাইদ বিন উমাইর, উসাইদ বিন উমাইর কারে খেলুর মতো একটা হেরা একটা চামড়া বানা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, এই সাহাবাদের দিকে তাকাও। এই সাহাবাদের একটা বড় ধনী মানুষের সন্তান ছিল, রিচ ফ্যামিলির একটা সন্তান ছিল, অর্থশালী ফ্যামিলির একটা সন্তান ছিল। এই যে হাল হয়েছে কেন জানো? এই হাল করে দিয়েছে আল্লাহ এবং তার নবীর মুহাব্বত তাকে হালে নিয়ে চলে এসেছে। ইশকে ইলাহি বিদায় আলোচনা ইনশাআল্লাহ আসেন নবীর সাথে জাকির সালাতু সালাম ছোট্ট ছোট দোয়া করে আপনারা খিদমতে বিদায়। ইয়া নবী गिरने वालों को थाम लो, कैद से हमको छुड़ा लो, मरने वालों को बचा लो, हम मदीने में बुला আপনার নাম কোরআনের পাতায়, আপনার নাম হাদিসের পাতায়, আপনার নাম আরশে মুআল্লায়, আপনার নাম মুমিনের কলি যা। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। এটা পয়লা আশ্বিন আছে, তাই তো নাকি? আশ্বিন মাসের একটা সামনে মাস, অর্থাৎ পয়লা কার্তিক। আমরা সকলে জানি আমাদের হুজুর পীরকে আপনাদের মহব্বত ভালোবাসার কাছে মনের প্রাণের কলিজার মানুষ কথা কি আল্লাহ হযরত হুজুর পীর রহমাতুল্লাহ আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ পুরপুরা শিবের জদ্দিদি শিল্পী মুসাদ্দিদ জামানের খায়ের হুজুরের রিসালে সালাত পয়লা আপনারা মাশাআল্লাহ সবাই জানেন। নতুন করে দাওয়াত দেওয়ার পিছনে শুধু স্মরণ করি কেন? অনেকে চিন্তা থাকতে পারে যে কোভিড-19 এর মতো পয় চলছে, করোনা পরিস্থিতিতে প্রোগ্রাম হবেই হবে না, একটা প্রশ্ন চিন্তা থাকে। সেইটাকে খোলাসা করার জন্য বলি ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নিয়েছি, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হবে। আপনাদের সকলকে দাওয়াত দিলাম, আপনাদের সকলকে দাওয়াত দিলাম। আগামী মাসের জিকিরের তারিখ পয়লা কিতা বন্ধন থাকে। আপনাদের দাওয়াত এবং কোনটা শিল্পে নয়,
বনগা খানকা শরীফের প্রতিষ্ঠাতা রিসালে সব দাওয়াত মিস করে, দাওয়াত ক্যান্সেল, দাওয়াত আছে, জায়গাটা পরিবর্তন, কথা ঠিক না? জায়গাটা পরিবর্তন, লজে খাচ্ছিলেন বাড়িতে খাবেন, কথা বুঝেছেন? বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছে, কোথায়? যে আপনার লজে অনুষ্ঠান হচ্ছে, লজের ঠিকানাটা বলে দিল, বনগা কাটিনারের উপর দিকে বনগা স্টেশনের গায়ে একটা ভ্রমণ করছে, কিছুক্ষণ হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে, আর একটা হচ্ছে আমার বাড়িতে গরিবের গরিবা নাই, এটা হচ্ছে আমার বাড়ি হলো এটা মাজাজি বাড়ি, হাকিমি বাড়িতে দাওয়াত, দাওয়াত ক্যান্সেল হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে, ঠিকানাটা চেঞ্জ করা হয়েছে, কথা ঠিক না? আর ও দাওয়াত অনেক আগেকারের দাওয়াত, আমি একটু স্মরণ করে দিলাম। পয়লা কার্তিক আল্লাহ হাজার হুজুর ফিক রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম চাঁদবান হুজুর কেবল একটা সেমিনার, হুজুর কেবল চলে গেছেন প্রথম বছর, হুজুর কেবলের সর্বেসানি হয়েছে, 3 বার সর্বেসানি হয়েছে, কিছু মানুষ হঠাৎ কিন্তু ব্যাপকভাবে বলতে পারি না, কেন বুঝতে পারছেন পরিস্থিতি শেখা, আপনাদের কষ্ট দিয়ে অযথা গুনাহগার হতে হবে, তো সেই জন্য যেটাই যেতে পারবেন বলতে পারছি সেটাই। হুজুরের সেমিনার হবে 10টা থেকে 5টা পর্যন্ত, আর বাদ বাকি যেভাবে জিকিরের তালিম দিয়ে ফজর পর্যন্ত মোনাজাত হয়, আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন সারা দিন, একটা দিন দিবেন, কি ব্যাপার ঠিক? একটা দিন দিবেন, একটু আগে আগে যাবে, আপনাদের প্রতি আমার দাবি আছে না? অন্য পাড়ায়, অন্য জায়গায়, অন্য থানায় গিয়ে দাবি রাখতে পারবো না, বনগা পাল্টা হেলেন চাই যতটা দাবি রাখতে পারবো। এলাকার অনেক গ্রামের মানুষ আছে, প্রত্যেকটা মসজিদে এলাম করে দিই, ফুলপুরা শরীফে হুজুর কেবলাদের তরফ থেকে দাওয়াত, পয়লা কার্তিক, কি মনে রাখবেন? পয়লা কার্তিক যারা ইমাম সাহেব আছেন তারা এলান করবেনই, যারা ইমাম সাহেব না নয় তারা গ্রামের মানুষ আপনার ইমাম সাহেবকে বলবেন, প্রত্যেকটা মসজিদে এলান করবেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিবেন, ব্যক্তিগতভাবে নিজেদের মধ্যে সেটিং করে গাড়ি করার চেষ্টা করবেন, যদি না হয় বাসে বা ট্রেনে যেভাবে হোক আপনারা যাওয়ার চেষ্টা করবেন। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? তারপরে ইনশাআল্লাহ আপনাদের 1 তারিখ থেকে আবার এখানে জিকিরের তালিম শুরু হবে। মনে আছে যারা এসেছেন তারা একটা করে আনতে হবে, কি কথা ঠিক? পোশাক নয়, হ্যান্ডবিল নয়, পোস্টার নয়, ব্যানার নয়, কোনো লোগো নয়, সাইনবোর্ড নয়, কি পোশাক একটা করে ধরে নিয়ে আসতে, তাই তো নাকি? এই কথা বলে কি দাবি হচ্ছে আপনাদেরকে, যারা এসেছেন তারা আসবেন, একটা করে ধরে, অনেক কষ্ট হবে, একটা ধরে আনা কষ্ট হবে, একটা করে ধরে নিয়ে আসবেন, তাহলে দেখবেন ডবল হয়ে গেছে। আল্লাহ পাক কবুল করেন, আগামীতে আরো সুন্দর করে হবে, যা সুন্দর এখন আপনারা করেছেন আলহামদুলিল্লাহ, আরো সুন্দর হবে আগামীতে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? প্রত্যেকটা গ্রাম কেন্দ্রিক জিকিরের তালিম আরম্ভ হবে, এখানে তো একটা মার্কাজ কেন্দ্রিক হয়েছে, গ্রামে মসজিদ কেন্দ্রিক শুরু করেন, দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন মসজিদ কেন্দ্রিক শুরু করেন, যোগাযোগ রাখবেন, আমি গুনাহগার, আমার সময় হলে আমি ঠিক আপনাদের মসজিদের জিকিরের মাধ্যমে আমি গুনাহগার করার চেষ্টা করব, যোগাযোগ কিন্তু আগে আপনারা শুরু করেন, ইমামকে নিয়ে যোগ্য ব্যক্তি যে আলেম ওলামা এলাকায় যারা আছেন তাদেরকে নিয়ে শুরু করে দেন জিকিরের তালিম, প্রত্যেকটা গ্রামে গ্রামে সাপ্তাহিক করার চেষ্টা করেন, যদি সাপ্তাহিক না পারেন মাসিকও করার চেষ্টা করেন, 10 জন 20 জন 30 জনকে নিয়ে সিলসিলায় প্রকাশের মতবাদ তার সাথে পৌঁছে যাবে। আমরা যদি জেনারেশন যদি চালু করে না যেতে পারি, পরের জেনারেশন হাওয়াই কারবার ঘুরছে, পার্কা পাক জানা কি করবে, মাথায় বসে ওদেরকে লাইনে আনতে হবে, যতটা পারে লাইনে আনার চেষ্টা করি আমরা। আল্লাহ আমার সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। করে দোয়া হবে, একবার সূরা ফাতিহা শরীফ, একবার সূরা ইখলাস শরীফ, একবার দুরূদ শরীফ। আল্লাহ ইনশাআল্লাহ দোয়ার পরে ইনশাআল্লাহ নামাজ হবে, অল্প সময়ের মধ্যে নামাজের পরে ইনশাআল্লাহ কিছু সামান্য খাবারের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া হবে। আর একটা কথা বলি, মাদ্রাসার বনগা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, প্রতিষ্ঠান দেখছেন তো প্রতিষ্ঠানটা উন্নতি কিভাবে করছে, মনের কারণে ভালোবাসা দিয়ে খেয়াল রাখবেন, প্রতিষ্ঠানটা আরো কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া, অনেক পদক্ষেপ আছে, শুধু কেবল অসমাপ্ত কাজগুলো আমাদের সমাপ্ত করতে হবে, এটা দায়িত্ব বলে মনে করতে হবে, একটা কোনো কাজ নয়,
তারা স্বপ্নগুলোকে বাস্তব রূপ দেওয়া আমাদের চাই। অনেক কাজ ফেলে রেখে গেছে, সেই কাজগুলো আমরা করতে পারলে তারা খুব বসাবে, তারা ভুলের জগৎ থেকে আমাদের জন্য দোয়া আসেন। সেই মনে প্রাণে আমরা ভালোবাসা দিই। গঙ্গা খানকা শরীফের এই মাদ্রাসা কেন্দ্রিক মাদ্রাসাকে ভালোবাসা ছাত্রগুলোকে দেন, ছাত্রদের পাশে দাঁড়ান। আর প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে বলি, তোমরা তোমাদের পিতাদেরকে ডাকবে, এমনি অন্যদিন ডাকো আলহামদুলিল্লাহ, যদি ডাকা থাকে জিকিরের মাহফিলের দিকে ডাকবে, তোমাদের সাক্ষাৎ হবে, তার সাথে সাথে জিকিরের মাহফিলে আসাও হবে। আর যারা অভিভাবকরা আসেন তারাও ঠিক নিজের সন্তানকে যদি দেখার ইচ্ছা থাকে জিকিরের মাহফিল এই এক তারিখ আসার চেষ্টা করবে, তাহলে তাদের সাথে দেখা হয়। 70টা ছেলে যদি অভিভাবক যদি 40টাও আসে, তাহলে একটা পরিবেশ হবে, আপনাদের স্বার্থ পূরণ হবে আর আল্লাহ আপনাদের জিকিরের তালিমও বসা হবে। ঠিক আছে, এক দিলে কিন্তু পাখি মারা হবে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। যা করেছেন সকলে আমার কবুল করেন। আসে আমরা সকলে গুনাহগার, সকলে একটা তওবা ইস্তিগফার করি। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহগুলো তওবা করি, জানা গুনাহ অজানা গুনাহ, ইচ্ছা করে গুনাহ, সাহিরি বাতিল, সগীরা কবির, শিরক বিদআত, সমস্ত গুনাহ হয়ে তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বায়াত হয়েছে উপর হাত সালমান সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছে পীরে কামেল শাহ সুফি আলা হযরত আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছে শাইখুল ইসলাম আমিরুশ শরীফ পীরে কামেল শাহ সুফি আলা হযরত আবু নসর মুহাম্মদ আব্দুল হাদ সিদ্দিকী রাহমাতুল্লাহ, যিনি মুস্তাফিজ হচ্ছে মুজাদ্দিদ জামান হুজুরুল আলম আমির পীরে কামেল শাহ সুফি আলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। बीच तरीका नक्शबंद मुजद्दिद आली कादिर चिश्तिया और আমি আপনাদেরকে সবার সাথে বলাই আগেও বলেছি, আবার বলছি, শেষ রহস্য নিশ্চয় যোগ করতে হবে, কিন্তু এটা আমাদের দায়িত্ব। আমরা কোনো নেতা পাই পাই না, আমরা নীতি পাই। হুজুরকে ভাবে বোঝাতে আমরা নীতি পাই। কোনোদিন কোনো মুরব্বী তারা হুজুরকে তারা বাঁচা হুজুরকে তারা বলতেন না যে খলিফারা বলতেন না এটা আমার বলি, তারা বায়াত করতেন আর বলতেন তোমাদের কবি মুজাদ্দিদ জামানের উপরে আমাদেরকে নীতি বায়াত করে দিয়ে গেছে, নেতা বায়াত নয়। আমরা সেটা আসলাম আলমে মুজাদ্দিদ জামান যে নীতি পথ রেখে গেছে সেটার উপরে মিসবাতের উপরে বায়াত করেছে। আল্লাহ পাক মুক্ত বায়াতের উপরে সকলকে কায়েম দায়েম রেখে তরিকাতের সমস্ত সওয়াব আদায় করার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন। বায়াত করাচ্ছি মানে আমার মুরিদ, আমার মুজাদ্দিদ জামানের নীতির মুরিদ, মুজাদ্দিদ জামানের নীতির বায়াত আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমাদের কওম আল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়া তাসবিহ ইসমিয়া আসগার আল্লাহ প্রত্যেকের মনের আশা আল্লাহ পূরণ করুন। প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ মসজিদ করে বানিয়ে আমার সকল নামাজ বা জামাত পড়তে পারে মানুষই, প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ ইনকাম পারেজগার আল্লাহ ওয়ালা, প্রত্যেকটা মুরব্বি আজিদের আল্লাহ কবুল করুন। প্রত্যেকের বাড়িতে আল্লাহ শান্তি দেন, এই মহব্বত ঐক্য ভালোবাসা এত থাকে আল্লাহ প্রত্যেকের বাড়িতে আল্লাহ রহমত আপনি বর্ষণ করুন। প্রত্যেকের বাড়িতে যারা বিমার তাদের সুস্থ থাকেন, শেফায়ে কুল্লিয়াত দেন, যারা একটা বাড়ির জন্য মাথা কাপ পায়ে কষ্ট করে দূর করছেন আল্লাহ তাদের সকলে হালাল আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করে দেন। হুজুরকে আল্লাহ রুহানি তাওয়াজ্জুহ দ্বারা এই প্রতিষ্ঠানকে আল্লাহ ঘিরে রাখেন। এই প্রতিষ্ঠানকে খিদমত করতে আমার বীরের মোহন সাহেব আছে, আমাদের সৌদি ভাইয়ের চাচা আছে, আরো অনেকে তিনজন হাফেজ সাহেব আছে, আরো যারা দায়িত্বশীল আমি সবাই নাম বলতে পারছি না, আমাদের মৌলানা আব্দুল্লাহ সাহেব আছে, মৌলানা ইয়াকুব সাহেব আছে, আরো অনেকে ভালোবাসার মানুষ এলাকায় অনেকজন, আব্দুল মাহমুদ সাহেব আছেন, মৌলানা মাহমুদ সাহেব, অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আছেন। আল্লাহ
তারা কর্মের সাথে জড়িয়ে আছে বয়স হচ্ছে আল্লাহ তাদের সুস্থতা দেন শেফাদের হায়াত তারা আমাদের মুরব্বী হারা হচ্ছে আল্লাহ এরাই আমাদের মুরব্বী আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমি গুনাহগার ভালোবাসে কিন্তু তারা তো আমাদের মুরব্বী আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে সঠিক দিক নির্দেশনার মাধ্যম দিয়ে এই প্রতিষ্ঠানকে আরো সুন্দর থেকে সুন্দরতর করা হবে আর অনেক ভালোবাসার মানুষরা চলে গেছে আল্লাহ তাদের সকলকে কবুল করে আমার রেজালি ভাইয়ের আব্বা জানেন বড় খেদমত রেজালি ভাইয়ের আব্বা জানেন আপনার ঘাট বড়ে বাড়ি এই প্রতিষ্ঠানে আল্লাহ সমস্ত কিছু অনেক বড় খেদমত আল্লাহ তার জন্য বড় কিছু আমাদের মসজিদ দাদা আমার রেজালি ভাই কি ভালোবাসা আর ভালোবাসার মানুষরা চলে যাচ্ছে এই মাদ্রাসার ছাত্র সুপারিনটেন্ডেন্ট আল্লাহ তাকে কবুল করেন আল্লাহ অনেক দায়িত্ব নিয়েছেন আল্লাহ যারা দায়িত্বশীল মহানকে হারিয়ে ফেলছে আমাদের ডাক্তার সাহেব আমার দাদা হুজুর খলিফা কি মহব্বত কি ভালোবাসা আল্লাহ এরকম ভালোবাসা আমাদের মানাফি শেখ আল্লাহ আপনি আমাদের বাঁচিয়ে দেন শেখের আওলাদের কি মহব্বত আল্লাহ কোন থেকে রহমত করুন अच्छा मोहन पिताদের হায়াত আল্লাহ ইমামে যারা পড়াশোনা করছে উম্মতে হাফেজা স্মরণ শক্তি আল্লাহকে বাড়িয়ে দেন আল্লাহ যারা হাফেজ হবে হাফেজ হচ্ছে পাগড়ি দিবেন এবছর ইনশাআল্লাহ তাদের সর্বত্র স্মরণ শক্তি বাড়িয়ে সুস্থ হবে মাদ্রাসা শিক্ষকের আল্লাহ মদত করুন কবুল করুন اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام اللهم قوم تحب العفو فاعف عنا اللهم قوم كريم تحب العفو فاعف عنا والله مصطفى على ما تصفون نصر من الله وفتح كريم نعم المولى ونعم النصير برحمتك يا ارحم الراحمين تبارك لا اله الا الله محمد رسول